মায়াবী রূপ আর শীতলতা অনুভব করতেই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। শিলিগুড়ি থেকে 114 কিলোমিটার পথ অতিক্রম করে পাহাড়ি আঁকামাঁকা রাস্তা অতিক্রম করে আমরা যখন গ্যাংটকে এসে পৌঁছালাম তখন ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি দিয়েই আমাদেরকে স্বাগত জানালো গ্যাংটকে। আর আমাদের হোটেলের রুমের থেকে এটি হচ্ছে বাইরের প্রকৃতি। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, এমন মায়াবী দৃশ্য দেখতে চোখের আরাম হয়। হোটেলে উঠে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলায় আমরা পৌঁছে গেছি এমজি মার্কেটে। এখানে ঘোরাঘুরি করে কিছু শীতের বস্ত্র কিনলাম টুকটাক। এখানে মূলত শীতের বস্ত্রই বিক্রি হচ্ছে এখন, যদিও এখানে গ্রীষ্মকাল, কিন্তু তবুও হালকা শীতের পোশাক আশাক আমাদেরকে এখানে পরতেই হবে, কারণ এই ঠান্ডার সঙ্গে আমরা বেলায় এমজি মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাত্রেবেলায় আমরা যথারীতি হোটেলে ফিরে গিয়েছিলাম। রাস্তার অনেকখানি ক্লান্তি ছিল, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। পরের দিন সকালবেলায় এই সুন্দর মায়াবী আকাশ জানালা দিয়ে দেখছি। এবার আমরা বেরোবো সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে, কিন্তু বৃষ্টি নামলো। বৃষ্টির এই মায়াবী দৃশ্য দেখছি, কিন্তু যাত্রা পথে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তারই মাঝে আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টি অতিক্রম করেই। এক প্রকার উঠে গেছি গ্যাংটকে দেউরালি বাজার থেকে টিকিট কেটে আমরা কেবল কারের ভিতরে এখন আছি। মেঘ আমাদেরকে পুরো ঢেকে রেখেছে। চারপাশটা একবার দেখুন। যেহেতু আজ সকাল থেকে এই ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তাই পুরো শহরটা একদম কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে। জানালার কাঁচের বৃষ্টির ফোঁটাগুলো জমেছে, আর আমাদের কেবল কারটা আস্তে আস্তে মেঘের বুক চিরে উপরের দিকে উঠছে। রোপওয়ের জানালা দিয়ে বাইরে তাকালে মনে হচ্ছে আমরা যেন কোনো এক রূপকথার দেশে এসে পৌঁছেছি, যেখানে আমরা আক্ষরিক অর্থেই মেঘের উপর ভেসে বেড়াচ্ছি। সাধারণ দিনে এখানে নাকি কাঞ্চনজঙ্ঘা আর পুরো গ্যাংটক শহরটা অনেক স্পষ্ট দেখা যায়, কিন্তু বৃষ্টির দিনে এই কুয়াশা আর মেঘটা কোনো অংশে কম নয়। একটা অদ্ভুত রোমাঞ্চ কাজ করছে মনের ভিতরে। গ্যাংটকে আসলে এই রোপওয়ে রাইডের অভিজ্ঞতা কিন্তু আপনারা একদম মিস করবেন না। এটা অসাধারণ। এই রাইডটা মূলত 15 থেকে 20 মিনিটের 1 কিলোমিটার পথ মোট অতিক্রম করা হয়, যাওয়া এবং আসা মিলে। এখন এই মুহূর্তে একটু বেশি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আমরা গতকাল যখন আসছিলাম তখন এই রাস্তাটা ধরেই আসছিলাম উপরের, এখান থেকেই দেখতে পাচ্ছিলাম রোপওয়ের আসা যাওয়া। তখনই ঠিক করেছিলাম রোপওয়েতে একবার উঠবই, সেই রাস্তাটা দিয়েই এবার যাচ্ছি। ঠিক আমাদের এই হোটেলগুলো এখানে রয়েছে, এটা অতিক্রম করেই এই রোপওয়েতে আমরা এখন যাচ্ছি। মনে হচ্ছে এটা যেন পানি হাউসের উপর দিয়ে যাচ্ছে। আমাদের রোপওয়ে থেকে গ্যাংটক শহরটাকে যেমন স্পষ্টভাবে দেখছি, তেমনি আরেকটা জিনিসও খুব সুন্দরভাবে পরিলক্ষিত হচ্ছে। এই শহরটা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। রাস্তায় কোথাও প্লাস্টিক পলিথিন এদিক ওদিক পড়ে নেই, প্লাস্টিকের জলের বোতল পড়ে নেই, অকারণে কোনো গাড়ি হর্ন দেয় না। অত্যন্ত ডিসিপ্লিনভাবে এই শহরের মানুষজন বসবাস করে। এটা কিন্তু একটা সবথেকে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। এখানে রাস্তায় হুল্লোড় করে না, সকলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর পাহাড়ের মানুষজন একটু শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশই পছন্দ করে, তাই পাহাড়ের মানুষজন, বিশেষত এখানে নেপালি মানুষজনেরা খুবই শান্ত স্বভাবের মানুষজন হয়। রোপওয়ে থেকে নেমে আমরা আবার পাহাড়ি আঁকামাঁকা পথ দিয়ে এগিয়ে চলেছি। এবার আমরা একটি মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছি। গ্যাংটকের একটি উল্লেখযোগ্য মন্দির হনুমান টক, রণভূমি হনুমান টক মন্দিরটিকে গ্যাংটকের মানুষজন বেশ পবিত্র হনুমান মন্দির বলে মানে। বিশেষত এখানে কিংবদন্তি কাহিনীও জড়িয়ে আছে, নাকি বিশল্যগরণী নিয়ে হনুমানজি যখন যাচ্ছিলেন এখানের কোনো পাহাড়ের চূড়ায় তিনি নাকি বিশ্রাম নিয়েছিলেন। যদিও এটি একটি কিংবদন্তি কাহিনী, কিন্তু তবুও এটা অসাধারণ সুন্দরভাবে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ ভারতীয় সেনাবাহিনীর হাতে। পাহাড়ের বিভিন্ন জায়গায় এখানে এত সুন্দর ফুল দেখতে পাওয়া যাচ্ছে, এরকম ফুল আগে কখনো দেখিনি। আর এই মন্দিরের ভিতরে রাম, সীতা, লক্ষ্মণ আছেন, এবং বিশেষ জায়গায় হনুমান মন্দিরে হনুমান বজরংবলীও আছেন। আর এখানে একটি সুন্দর কাঞ্চনজঙ্ঘা পয়েন্টও আছে, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাই না। চারিদিকে মেঘ এমনভাবে ঘিরে রেখেছে, একটা পাহাড়ের চূড়াও ভালোভাবে দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তো দূরের কথা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে না পেলেও বৃষ্টি, মেঘ আর এই মেঘের লুকোচুরি খেলা বৃষ্টির মাঝে মাঝে, এটাও এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হলাম।
মেঘকে ছুঁয়ে দেখা এই এক দারুণ অভিজ্ঞতা। আর দূর থেকে মন্দিরটা দেখুন কি অসাধারণ লাগছে, অনেক বড় মন্দির, ঘুরে দেখতেও অনেকটাই সময় লাগে। আমি এলাকায় বড় হয়েছি, আমরা ছোটোখাটো টুকরো পাহাড় তো দেখেইছি, কিন্তু এরকম বিশাল আকৃতি পাহাড়ের প্রতিটি ধাপে মানুষের বসতি এবং প্রতিটি ধাপ কেটে কেটে গোলাকৃতি করে রাস্তা বার করা, এরকম দৃশ্য আগে কখনো দেখিনি। সত্যি যতবার দেখছি ততবার মুগ্ধ হচ্ছি। প্রকৃতির এই অসীম জাদু এবং অসীম সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। বাড়ি থেকে অসাধারণ করে বেশ কিছু শীতের পোশাক আশাক নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো সবই একেবারেই কাজে লাগবে না। এখানে শীতটাও বেশ মিষ্টি, শীতকালে যেমন একটা শুষ্ক ওয়েদার থাকে, হাত পা মুখ ফেটে যায়, কিন্তু এখানে শীতটা একেবারেই সেরকম শীত নয়। আর আমাদের তো বাড়িতে প্রত্যেকের সিলিংয়ে ফ্যান এসির লাইন করানো থাকে, এখানের কোনো হোটেলেই কোনো বাড়িতেই দেখছি ফ্যান এসির একেবারেই লাইন নেই। এখানের মানুষজনদের এসব লাগেই না। সুন্দর পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি, এখান থেকে সোজা গেলে দেখতে পাবো ওয়াটারফল। গাড়ি থেকে নেমেই কানে আসছিল একটা গুরুগম্ভীর আওয়াজ, ওয়াটারফলের আওয়াজ। এই ঝর্ণার আওয়াজে আমরা তাই সেই ঝর্ণার দিকে এগিয়ে চলেছি। থরে থরে অসংখ্য পাহাড়ি ফুলের গাছ। সকালবেলায় তো বেশ ভারী বৃষ্টি হয়েছে, তাই রাস্তাগুলো একেবারে ভিজে আছে। সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, একটু সাবধানেই চলাফেরা করতে হচ্ছে, কারণ শ্যাওলাতে অনেকখানি স্লিপও হয়ে গেছে রাস্তাগুলো, যেহেতু পাথরে বাঁধানো রাস্তা। আর এই ফুলগুলো তো অসাধারণ, আর প্রকৃতি তো এক অসাধারণ দৃশ্যর সম্মুখীন হচ্ছি আমরা। সেই দিকে এগিয়ে চলেছি, নানা রকম ফুল আর গাছ দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই লাল ফুলগুলোর অধিকাংশই আমরা নাম জানি না, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ। কেউ এই ফুলগুলোর নাম জানলে কমেন্ট করে জানাবেন। এই যে এখানে লেখা আছে ওয়ে টু ওয়াটারফল, একদম ওয়াটারফলের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এবার এই ঝর্ণার বেশ আওয়াজ পাচ্ছি জল পড়ার। ঝর্ণার শোন আওয়াজে আরও বেশি তাড়াতাড়ি হাঁটতে শুরু করেছি। ওই যে দূর থেকে দেখতে পেয়ে গেলাম ঝর্ণা। এখানে একটি ব্রিজ করা আছে, ছোট সাঁকো মতন ব্রিজ করা আছে, সেটার উপর দিয়ে হেঁটে যেতে হবে এবং সামনেটিতে বেশ ভিড়। সবাই এখানে যাচ্ছে, ভিডিও করছে। এরকম দৃশ্য তো আর সহজে দেখা মেলা ভার, তাই যারা দূর দূরান্ত থেকে পর্যটকরা এসছেন তারা সবাই সামনেতে দাঁড়িয়ে কেউ ভিডিও করছে, ফটো তুলছে। সামনেটিতে বেশ ভিড় আছে। অনেকক্ষণ পরে আমরাও সুযোগ পেলাম এখানে ছবি তোলার, সামনে থেকে ঝর্ণা দেখার। প্রায় 70 ফুট উঁচু থেকে এখানে জল পড়ছে, জলের আওয়াজ, এতটা দূরে ঝর্ণা। এই খুব ভয়ঙ্কর সুন্দর, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না যেন। সকালে বেশ খানিকটা বৃষ্টি হওয়ার জন্য এখানে পাথরগুলো অনেক বেশি স্লিপ হয়ে গেছে, তাই আমাকে কিছুতেই যেতে দেবে না সামনে থেকে ফটো তোলার জন্য, কিন্তু আমি যাবই। তাই আমাকে নিয়ে যাওয়ার জন্য সেও চললো। যাই হোক, দুজনে একসাথে এই বিপুল ঝর্ণার সামনে একটা তো ছবি তো উঠলো। শেষ পর্যন্ত চারপাশে ভেজা সবুজ পাতা, শ্যাওলা ধরা প্রাচীন পাথর আর জলের এই উন্মত্ত নাচ, এক কথায় সব মিলিয়ে বলা যায় মায়াবী দৃশ্য। শহরের নানা পার্কে তো কৃত্রিম ঝর্ণা দেখতে পাওয়া যায়, কিন্তু এই প্রাকৃতিক ঝর্ণা এ দেখার দৃশ্য সত্যি মনকে শান্ত করে দেয়, চঞ্চল করে দেয়, উন্মত্ত করে দেয়, আবার মন ভালোও করে দেয়। ঝর্ণা দেখার পর আমরা একটা এখানে ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে একটা এখানে ফুলের বাগানে পাহাড়ের বুকে দাঁড়িয়ে আজ মনের ভিতরে যে কি পরিমাণ আনন্দ আর শান্তি হচ্ছে তা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সমতলের এই চড়া রোদ আর প্রতিদিনের চেনা ব্যস্ততা থেকে দূরে মেঘ কুয়াশা ঝর্ণার দেশে এসে মনে হচ্ছে আমি যেন আমার চেনা শৈশবে ফিরে গেছি। এই যে মাথার উপর ঝিরিঝিরি বৃষ্টি, গায়ে এসে লাগা বরফ গলা ঠান্ডা জলের হাওয়া আর চারপাশে এই সবুজ প্রকৃতির মায়াবী রূপ, এগুলো আমার মনের সব ক্লান্তি আর এক নিমেষে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। বুক ভরে যখন এই পাহাড়ি তাজা বাতাসটা নিচ্ছি, মনটা এক অদ্ভুত সতেজতায় ভরে উঠেছে।
সত্যি বলতে প্রকৃতির এই রূপের সামনে দাঁড়ালে মানুষ নিজের সব দুঃখ কষ্ট ভুলে যেতে বাধ্য। আজকের এই সফরটা শুধু আমার চোখকে আরাম দিচ্ছে না, আমার আত্মাকেও যেন একটা পরম শান্তি দিচ্ছে। জীবনের এই ছোট্ট ছোট্ট আনন্দ সুন্দর মুহূর্তগুলি তো আসলে বেঁচে থাকার আসল রসদ যোগায়। আমি ভীষণ ভীষণ খুশি। এবার যাচ্ছি জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেনে। এই জায়গাটি হলো সিকিমের গ্রিন হাউস বা পলি হাউস। ভিতরে এসে আমাদের চোখ তো একদম জুড়িয়ে গেল সিকিমের বিখ্যাত রকমারি অর্কিড আর শত শত রঙিন কোনো ফুল দেখে। এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি বাগধান ওয়াটারফলে। আমরা পাহাড়ি রাস্তা ধরে আবারও এগিয়ে চলেছি, চারিদিকে সবুজ গাছপালা আর তারই মাঝে পাহাড়ের সরু রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। গিয়ে উপস্থিত হলাম বাগধান ওয়াটারফলের একদম সামনে। এটা রাস্তার উপরেই একদম অবস্থিত। এখানে কোনো পাহাড়ি জঙ্গল বা কোনো গার্ডেনের ভিতর দিয়ে যেতে হবে না, একদম রাস্তার উপরেই এই জলপ্রপাতটি অবস্থিত। খাঁজ দিয়ে থরে থরে সাজানো পাথরের উপর দিয়ে সাদা দুধের মতো জল উপর থেকে ঝরে পড়ছে, আর নিচে অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখছে। সুন্দরভাবে লেখা আছে আই লাভ সিকিম। আর এই জায়গাটিতে ফটো তোলার ঢল নেমেছে। দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে একটি সাদা চাদর বেছানো আছে। আর জলটি একদম স্বচ্ছ পরিষ্কার কাঁচের মতো। আর উপরে দিয়ে রোপওয়ে রয়েছে, নানা রকম অ্যাক্টিভিটিরও এখানে ব্যবস্থা রয়েছে। আমার সিকিম যাত্রার প্রথম পর্বের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দ্বিতীয় পর্ব নিয়ে আবারও ফিরে আসব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।